চলো বন্ধুরা, দুপুরে রান্না আমার কমপ্লিট। একজন মানুষ এসে গেছে, সেই জন্য এই ডিমটা দেব। এই ডিমটা না ভেজেই দিয়ে দিলাম, লাল রঙে লালে লাল হয়ে যাবে। দেখো তোমাদের কীরকম লাগে। ডিম আর এই দেখো ডাল, খুব গরম, এখন ফোড়ন দিলাম। আর এই দেখো উচ্ছে আলুর চচ্চড়ি। আর এই যে একটা ভাত হচ্ছে, আর এই একটা ভাত হয়ে গেছে। দেখো একজন মানুষ এসে গেছে। বন্ধুরা, দুধ চা নিয়ে চলে এসেছি, আর রান্নাঘরের লাইটটা জ্বালি। আর আমি প্রিপারেশান নিয়ে নিয়েছি, নারকেল কেটে মুড়ি কমপ্লিট করে ফেলেছি দিয়ে। এই দেখো এখানে পটল কেটেছি, শসা কেটেছি, আর এইখানে আলু আর সয়াবিন ভাপিয়েছি। এখানে একটু ডাল আছে, ডালটা গরম করব। আর হাঁড়িতে ভাত আছে, ভাতটা আমি খাবো। আর একটা কি করেছি বলো তো, প্রচুর রস জমেছিল, রসগুলো জাল দিলাম। এই দেখো, ভাগ্যিস তোমাদের দেখালাম, না হলে ঢাকা দিতেও মনে থাকতো না। তো বলছি কিছু নিয়ে আসো, নিয়ে আটাও মাখা হয়ে গেছে। দেখো বলছি চাটনি করার কিছু একটা নিয়ে আসো। খাওয়া হয়ে গেছে, কিন্তু মনে হয় কিছু একটু আসতে পারে, তার জন্য অপেক্ষা। দেখা যাক কি হয়। দেখো টিভি দেখছি আমরা। ছোট ছোট মেয়েগুলো বড় বড় নায়কদের সঙ্গে কিরম রোল করে বলো বন্ধুরা। দেখো তো বাচ্চা মেয়ে বলো। আচ্ছা চলো, এরপরে আবার আসছি। এই যে মশারি দাদু এনেছে কালকে আমার প্রচুর সোনার জন্য। ওই দেখো কি অপূর্ব রং বলো। কাজললতা এনেছি, ওটার দাম নিয়েছে 35 টাকা বোধ হয়। আর কাজলের কৌটোটা নিয়েছে মনে হয় 15 টাকা। কাজল পেরে কাজল পরানো কোনো ব্যাপার না, এখন তো শুধু টিপ পরাবে চোখে, তো না, তাই আমি কিনে নিয়ে এলাম। জানো তো বন্ধুরা, দেখাচ্ছি দাঁড়াও। অবশ্যই ন্যাকড়ায় মুড়েও রেখেছি কাজললতাটা। ডাক্তারখানায় গেছিলাম পুচু সোনাকে নিয়ে, জানো, দিয়ে সবটা শেয়ার করতে পারি না। ও আমার কাছে থাকে বলে বাঁ হাতটা তো যন্ত্রণা হচ্ছে, কি বলবো, ভালো লাগছে না। চলো রুটি করে তরকারি করে আবার ফিরবো। হ্যাঁ, টপকা টপকা আলুর পরোটা, কত সুন্দর দেখতে। এই দেখো বেলতে শুরু করেছি, ব্রাশ বার করেছি দাঙ্গা হাঙ্গামা করে। এই দেখো ব্রাশটা হাইরে ফেলেছিলাম। হটপটে ঢুকিয়ে রাখবো, জানো তো। ও কী কী কেটে নিয়েছি, সিম, আলু আর ভেন্ডি, আলু আর বেগুন, ফুলকপি, ডুমুর, গাজর, এই দেখো ডুমুর, গাজর, বিনস, আর এখানে কেটেছি শসা, এখানে নিয়েছি লঙ্কা, এখানে নিয়েছি ধনেপাতা। তাহলে চলো, এই যে মাছ বার করেছি।
বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের রান্না শেয়ার করতে এলাম। দেখো, ভালো রান্না হলেও আমার মনে থাকে না, জানো তো, এটা আমাদের কাছে ভালো রান্না। তো যাই হোক, মটন কিমা দিয়ে এই যে মটরের ঘুগনি হবে। মেয়ে শ্বশুরবাড়ি পাঠাবো একটু। ওটা ভরবো। আর ওই মেয়ে বলছে, মা টেবিলে আটা রেখেছো সকালের জন্য, জানো তো আমার কর্তা একটু তাড়াতাড়ি খায় তো টিফিন, আর এরা অনেকটাই দেরিতে খায়, তো তার জন্যে দেখো মেয়ে করছে। কখন তুললি? এখন ঘুমালে? হ্যাঁ, ঘুমালে তুলতে নেই বাবা, জানো না তো। ও কি করে জানবে? ঠিক আছে, আচ্ছা চলো বন্ধুরা, এই কষিয়ে রসিয়েটা হোক, তারপর তোমাদেরকে দেখাবো। আর ভিডিও আপলোড করেছিলাম কালকে, সেই ভিডিও আমার হয়নি। পরে বুঝলাম যে ভিডিওটা আমি মুছে ফেলেছিলাম, জানো তো, কিন্তু ইনশটে গিয়ে জোড়া ফোড়া সবই করেছিলাম, কিন্তু জানি না গো বন্ধুরা, হলো না কেন। তো আমার এখন মনে হচ্ছে, খুব আফসোস হচ্ছে, জানো, একটা ভিডিও তৈরি করতে কত মন করে করতে হয়। সেই ভিডিওটা আমাকে মানে আর কি মিউট করে দিতে হলো পুরো। হ্যাঁ, বলি না তোকে, পুকুর পাড়ের জানলা একটা খুলে দে, তোরা তো শুনছিস না। ডাক্তার দেখিয়ে এসে তারপর খুলবি, আর কি বলবো বল। তো যাই হোক, ওই প্রচুর ঘরে, জানো তো, এসি তো সব সময় চলবে না, বলো। ওই বাচ্চাটার জন্য বলছে, মা হাওয়া হাওয়া দিচ্ছে দেখো মা। বললাম, হ্যাঁ হাওয়া আমার পুকুর পাড়ের ঘরে দেয়, কিন্তু তা যতই হাওয়া দিক তবুও আমার পুকুর পাড়ের ঘরটা অতটা ঠান্ডা নয়, ওই জন্যই এসিটা ওই ঘরে লাগিয়েছি। তো যাই হোক, আমাদের অত লাগে না, তবে এখন প্রচণ্ড গরম, সত্যি বন্ধুরা, প্রচণ্ড গরম। জানি বাচ্চার ঘরে এসি ছাড়া চলছেই না, জানো। এ বাবু, মটর দিয়ে কষা এবার, তবে বেশি কষাতে পারবি না, কারণ ডিমটা আস্তে করে করছিলাম, এখন জোরে করলাম, এই ঘুগনিটা দিটা জল দিয়ে নরম হয়ে গেছে। হ্যাঁ, একবারে এই কষাতেই কথা হবে। তেল মনে হচ্ছে কম হয়েছে, একটু দেবো এখন, কষাচ্ছিস তো। আচ্ছা, আলুর খোসা ছাড়ালে না? না, খোসা ছুটে দিই, ধুমি আলু। হ্যাঁ, ও মা, না ধুলে হয়? সাঁড়াশি করে ধরো, এই কি কথা। এই তো দেখো বন্ধুরা, বিরিয়ানি করছে, চিকেন করছে, মাটন করছে, আর এখন বলছে মা ঢেলে দাও। অবস্থাটা দেখছো? দেখো না, চাটু মাজেনি মাসি, এইটা করে করলাম। এটা করে অবশ্যই সকালবেলা আমি আলুর পরোটাও এটা করেই করেছিলাম, অসুবিধা কিছু হয়নি। দোকানে তো খোসা সবই দেয়। হ্যাঁ, চলো রুটিগুলো সেঁকে নিই, এখনো অনেক কটাই আছে। দেবো? মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। এখন বাজলো 9:30, উঠেছি অনেকক্ষণ, কিন্তু 9:30 থেকে ব্লগটা শুরু করবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এগুলো ছেলের অফিসের জামা।
হ্যালো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে মাছের ঝাল। ডুমুর খারাপ হয়ে গেছে, বেগুনটা মাছে দেবো আর প্রেশারে ডাল। ডুমুর কালো হয়ে গেছে বাবু। ব্রেকফাস্টের জন্য চলে এসেছি কুমড়ো আলু নিয়ে, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বসালাম। এইবার এটাকে একটু লাল লাল হওয়ার জন্য ঢাকা দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো। এখানে কেটে নিই ফুলকপি আলু। কী করবো বলো তো, এখন বলবো না। এখানে কেটে নিয়েছি শিম, আলু, এই যে বেগুন, তারপরে পটল, ভেন্ডি, মানে বাজারে যত রকমের সবজি ছিল সব নিয়ে চলে এসে কেটেছি। এখানে মাছ, নুন দিয়েছি। এবার হলুদ দেব, দিয়ে এটাতে রুটি করব, তারপরে আবার আসছি। ঠিক আছে, চলো। রান্না আমার কমপ্লিট। এখানে ভাত বসিয়েছি ছোট্টি হাঁড়িতে, দেখো। আর এখানে মাছ ভেজে রেখেছি। মাছ ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে। এখানে শিঙি মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ভেন্ডি দিয়ে, পটল দিয়ে একটা তরকারি। আর এই দেখো, এটা হচ্ছে মাছের ঝাল। বেগুন আমার কর্তাকে দেবো না বলে এইটা ওনার জন্য তুলে রেখেছি। ঠিক আছে। আর এখানে কালকের একটু ভাত ছিল, গরম করে রাখলাম। এটা ঘরের গৃহিণী খাবে, তাই তো? আর এবার আমি যাব কোথায় বলো তো, থালা খুঁজে পাচ্ছি না। ওর ঢাকা ওতে ঢুকে যাচ্ছে, ওর ঢাকা ওতে ঢুকে যাচ্ছে, তো অবস্থা। তো মাছটা একটু চাপা দেবো, তো আসছি, চলো।